দরুদ এই কথা বলছেন না কেন? তারপরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এতটুকু পড়েন, আপনি কি শেষ জিকির বানিয়েছেন? হয়তো আমাকে কেউ শিখিয়ে দিয়েছিল তাহিরের মতো, এই কারণে এরকম করুন। পরবর্তীতে কিছুদিন আগে বের হয়ে গেছে, এখন সংশোধন হয়ে গেছে। আমরা চাই আমার এইটা যেহেতু রেকর্ড হচ্ছে তামাম বাংলাদেশে যাবে, আর এটা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই দুই জেলায় বেশি চলে। কারণ যত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মেটা সুন্নি, শয়তান সুন্নি সব ওখানে। ওদেরকে সুন্নি নাম দিয়েছে কে? ওরা হচ্ছে আহলে বেদাত, আহলে সুন্নাত না। আহলে সুন্নাত ওরা হলে আমরা কি বলে? ওরা যদি আহলে সুন্নাত হয় আমরা কি? ওরা ইসলামের ভেতরে সব নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে। ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া যায়। নবীজি এত রাগ করবেন কিয়ামতে, এদের সামনে আল্লাহ নবী পর্দা ফেলে দেবে ফেরেশতাদেরকে, বলবে এটাও আমার উম্মত বলবে না। আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা কেল্লা বাবা ফতে বাবা জিকির বানিয়েছে। নবীজি এত রেগে যাবেন, বলবেন সহকান সহকান লিমান ফাজ্জারাবাদি, দূর হয়ে যা। আমার রেখে আসা ইসলামকে যারা পরিবর্তন করে ফেলেছিস, তুই আমার উম্মত না। আপনিও কিন্তু বিপদে পড়বেন ভাই। ওই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন, মা আল্লাহ আছে না, মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে। এটা ডবল শাস্তি, আপনার বিশ্বাস হচ্ছে না? এরপরে আয়াতে আছে, ওরা 70 নম্বর আয়াত, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ওদের শাস্তি হবে ডবল কিয়ামতে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, চিরস্থায়ীভাবে অপমানজনক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। আমি বলেছিলাম তিনটা পাপ, শাস্তি কয়টা? তার এক নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন। দুই নাম্বারটা এবার মিলবে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুনিয়ায় যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 2732 জন মানুষ আপনি মেরেছেন। হয় আপনি নির্দেশে মেরেছেন, না আপনার যে কোনো কায়দায় আপনি তাদেরকে বিদায় করেছেন। এই গণহত্যার সাথে আপনি অবশ্যই জড়িত। যারা ছিল এই মানুষগুলোর কিয়ামতের শাস্তি ডবল হবে। এরা যদি মাপ পেতে চায়, আবু সাইদ মুগ্ধ, রায়হান, ফয়সাল সহ, ইয়ামিন সহ, যে গাড়ি থেকে, পুলিশের গাড়ি থেকে যারা ফেলে দিচ্ছিল, তার নাম ইয়ামিন, বাবার সাথে আমার দেখা হয়েছিল। বলেন তো কিভাবে আপনি এখন চিন্তা ছিল ফেলে দেওয়ার পরে ওই সময় যদি হাসপাতালে বেঁচে যেত? মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এই মানুষগুলোকে যারা হত্যা করলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যার নির্দেশে করেছেন, যে হুকুমদাতা 2006 সালের 28 অক্টোবর যার নির্দেশে লগি বৈঠা নিয়ে জসিমকে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিলেন। একবার হচ্ছে না? আপনি মনে করেন যে আপনি মানুষ আছে না? না, আপনি আর মানুষ নেই। আমি 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, বাসে যেতাম, তখন ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার একেবারে রাস্তার মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ে মরে আছে। মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি থাকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, গাড়ি তো উল্টিয়ে যেত। ড্রাইভার আমাকে বলছে দেখেন না একটা কুকুর পড়ে মরে আছে, আমি মরা জিনিসের উপরে ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। ওনারে বললাম ভাই তো মরা কুকুর মরে গেছে, মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভয় ধরেছে? কিসের হুজুর আপনি? আপনি দেখেন যে একটা মরা জিনিস পড়ে আছে, আমি ডবল করে চালিয়ে দেবো। ওহো কুকুর, ও তো একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি। একটা মরা জিনিস কুকুর, তারপরে ওই লোকটা মারতে চায় না ডবল করে। বললাম নাম কি? হিন্দু একটা নাম বললো। বললাম আপনার ইমান নেই।
কিন্তু আপনার বিবেক আছে। আপনি ডবল করে মরা জিনিস মানতে পারেন, আপনার বিবেকে বাধা দেয়। অথচ এই দেশে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিচ্ছে। এগুলোকে মানুষ বলবেন কোন কারণে? আপনি এগুলো মানুষ না। মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই রাজনীতি যারা আরম্ভ করেছেন, আপনার কিয়ামতের শাস্তি আল্লাহ নিজে ডবল করে দিবে। আল্লাহর শাস্তির ধরন দেখেছেন সূরা নেসার 93 নাম্বার আয়াত। অনেকে মনে করে যা করেছি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নেব হয়ে যাবে। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ আপনার জন্য না। ওয়ায়াতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি একটা মুমিনকে বিনা কারণে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, আমার তো মনে হচ্ছে 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যত মানুষকে আপনি মেরেছেন সব ইচ্ছা করি। বিডিআরের 57 জন অফিসার, এখানে আমার সাথে প্রায় 900 জন বিডিআর ছিল। আমার তো মনে হয় 900 জনের ভেতরে 82 জন নিরপরাধ। ওদের মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে যদি বলেন সত্য কথা বলেন, ওরা সত্য কথা বলবে। এখনো পর্যন্ত মুরিদগুলো আছে ওখানে, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠলে দেখতাম আওয়াজ দিত, ওদের এই দীর্ঘ শ্বাস আমার মনে হয় আরো সে যে ধাক্কা খেয়েছে। মাজলুমের এই দীর্ঘ শ্বাস দুনিয়ায় থাকে না, এটা আরো সে চলে যায়। কত মানুষের মন দোয়া লেগে আছে আপনাদের অবৈধ চেয়ারের সাথে, আপনি জানেন। হ্যাঁ, হত্যা করলেন, এই যে সরকারি জরিপে 2732 জন মানুষের সাথে আপনি জড়িত। এদেরকে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক মেরে ফেললেন, অথচ এদের পক্ষে কোনো দলিল আপনার কাছে নেই। আদালত থেকে এদের মেরে ফেলার নির্দেশ এসেছিল, আপনার অবৈধ চেয়ার টিকিয়ে রাখতে আপনি মেরে ফেললেন। এই গণহত্যার সাথে যারা জড়িত, তারা যে ধিক্কৃত, তারা যে নিন্দিত, তারা যে ঘৃণিত, পৃথিবীর ইতিহাসের দিকে তাকান। হিটলার, চেঙ্গিস খান, বলছে না কেন? তারা যদি নিন্দিত ঘৃণিত হয়ে থাকতে পারে গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে, বাংলাদেশে যিনি গণহত্যা চালিয়েছে তাকে আল্লাহ নিন্দিত ঘৃণিত এগুলো বানিয়ে দেবে। কালের আবর্তনে তার নামগুলো দেখবেন মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। এখন যদি কাউকে বলেন যে অ্যাসিডের বাচ্চা, ও যেমন রেখে যায় 50 বছর যেতে দিন, ওই নামকে যদি আপনি গালি হিসাবে ব্যবহার করেন, এই অমুকের বাচ্চা, ওই এমনি রেখে যাবে। বলেন তো এখানে যদি কোনো হিন্দু কেউ বলেন ভাই ছেলে হয়েছে 50,000 টাকা আপনাকে দেব, আপনি হিটলার রাখেন, বলবো কি নাম নাকি? হিটলার, ইয়াজিদ, কত সুন্দর নাম, অথচ ইয়াজিদ নামটা রাখতে রাজি না। এই নাম যদি আমরা গালি বানিয়ে দেয়, আপনার নাম যাই হোক, এই নাম আর নাম থাকবে না। কালের আবর্তনে দেখবেন এই নামটাও আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। আমার মনে হয় কাউকে রাগাতে হলেই বলা লাগবে তুই তুই তুই, এমনি রেগে যাবে। কাফেরদের আমি 13টা কাজ কোরআনে ডাইরেক্ট পেয়েছি, 13টা। তার ভেতরে অন্যতম কাজ এটা, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। ওরা নাম পরিবর্তন করে দেয়। আল্লাহ পাক বলেন সাবধান, কাউকে নাম পাল্টিয়ে উল্টা পাল্টা করে ডাকবা না। অথচ এই 15.5 বছরের নাম পাল্টানোর হিড়িক চলছিল। জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টিয়ে এমন একটা নাম দিয়েছে, মুসলমানদের আবেগের জায়গা শাহজালাল, এখন আর মোসাও যায় না। শয়তান যাতে মাথা হলো তাহলে ঠিক ছিল। এদেশে টাকা আপনি আলেমদের নামও পাল্টিয়ে দিয়েছেন। আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি তার নামও জালেমরা পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তার নামও পাল্টিয়ে দিয়েছে দেল্লু সিদ্দার। এখন বলছেন শহীদ আব্দুল কাদের মোল্লা তার নামও পাল্টিয়ে দিয়েছে কসাই খাদেম। আপনি তাকান, আমার নামও পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমি পিসকে
রফিকুল ইসলাম মাদানি ওরে যদি পিসকে বলে তাও মেনে নেওয়া যায়। এটা আমার এই পর্যন্ত আমার সাথে 2 মাস ছিল। আমারে আপনি পিসকে বলেন কোন কারণে? আমার বয়স ঠিক আছে, আমার 33 বছর এখন, আমার 3টা পিসকে আছে, আর আমারে আপনি পিসকে বানিয়ে দিয়েছেন। যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদের 1 নাম্বার শাস্তি কোরআন বলছে ওরা জাহান্নামে যাবে। এটা ডাইরেক্ট ফতোয়া। আমার ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, প্রথম পুরস্কার জাহান্নাম। 2 নম্বরে খালিদান ফিহা, চিরস্থায়ী থাকা লাগবে, কোন বাবার দোয়া বের হতে পারবেন না। 3 নম্বরে ওয়াকাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবে তার উপরে। 4 নম্বরে ওয়ালানাহু, তার উপর আল্লাহ লানত দেবেন। 5 নম্বরে ওয়া'আদালাহু আযাবান আযীমা, আল্লাহ পাক বলেন তার জন্য প্রস্তুত রেখে দিলাম আমি যন্ত্রণাদায়ক আযাব। বলেন নাউযুবিল্লাহ। আফসোস হয় জালেমদের প্রতি আমার, বিশেষ করে মানুষ হত্যার সাথে যারা জড়িত। আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করলেন? একজন জালেমকে ক্ষমতায় টিকিয়ে রাখতে নিজের সব নষ্ট করে ফেললেন আপনি। এরকম পাগলামি যেন সামনে আর কেউ না করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনে কারীম থেকে সূরা মুমিনুন থেকে 1টা-2টা মাত্র আয়াত পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলি নাকি চলে যাবেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন। কাউকে যদি আপনি নিজের আয়ত্তে রাখতে চান, তার ওই গোপন জায়গায় আপনি আঘাত দেবেন, ও এমনি নরম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে লাগাম টেনে ধরেছেন আমাদের দুর্বল জায়গায় আঘাত দিয়ে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি মাটির নির্যাস থেকে। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, মাটির নির্যাস দিয়ে। একজনকে তিনি মাটি দিয়ে বানিয়েছেন, তিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সূরা রহমানের ভেতরে আছে মিন সালসালিন কাল ফাখর, শুকনা ঠনঠনে মাটি দিয়ে আমি আদমকে বানিয়েছি। এদের তাফসীরে পড়লাম, এরা কি করে? এত মানুষ এসেছে, সমস্যা তো এই জায়গায়। কিছু মানুষ বাড়ি চলে যান। হ্যাঁ, এত মানুষ চলে যাবে না, কিছু মানুষ বাড়ি চলে যায়, আবার খাইতে পান নেই, আবার আগামী বছর আসবে না তারা। কিছু মানুষ এসে তারা দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না, বাড়ি চলে যান। যান, আপনাদের ছড়ি দিয়ে দিলাম। আমার ভাইরা একটু ভালো করে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, একটু শুনতে দেন মানুষকে। দেখেন তো কত মানুষ বসে আছে। এ ভাই কম ব্যস্ত, বাবুল ভাই এরপরও 1-1.5 ঘন্টা বসে আছে, আর আপনারা কি শুরু করেছেন? কত মানুষ বিভিন্ন জায়গায় শুনতেছে জানেন আপনি? আমি যদি বারবার ডিস্টার্ব করেন তো ভুলে যাবো। 4 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন মাটি নেওয়ার জন্য, আদম বানাবে। 3 জনই ফেরত গেছে, পারে না। শেষ পর্যন্ত আজরাইল এসে 1 খামসা মাটি নিয়ে গেছে। তাফসীরে মুনিরের ভেতরে পেয়েছি হযরতে আজরাইলের 1 খামসা মাটির ভেতরে ছিল 40 মণ মাটি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিলেন এর বডি বানাও, 60 হাত লম্বা, 36 হাত মোটা। ওই 40 মণ মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা বানিয়েছে। খামির তৈরি করে করে বানিয়েছে মাটি দিয়ে। রব্বুল আলামিন বলেন বডি যখন তৈরি করা শেষ, তখন আমি আল্লাহ নিজের এই কুদরতি হাত দিয়ে আদমের এই মুখমণ্ডলটা বানালাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবথেকে সুন্দর। এই জন্য মানুষের এই চেহারাটা এত সুন্দর করে আমি আল্লাহ এখানে লেপন দিয়েছি, এত সুন্দর করে সাজিয়েছি। পৃথিবীর কোন সৃষ্টিকে এত সুন্দর আমি বানাইনি। আপনি মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখেছেন কত সুন্দর।
সুন্দরী মানুষকে দেখে অনেকে ক্ষুধা পর্যন্ত মিটে যায়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হযরত ইউসুফ নবী সাল্লাম তাদের চেহারা দেখে মানুষ না খেয়ে থাকতে পারত, হাত কেটে ফেলেছে টের পায়নি চেহারা দেখে। সুবহানাল্লাহ বলতে হবে। ওই জামানার মিশরের মেয়েরা বলেছিল হাদা মালাকুন কারীম, এটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। পৃথিবীতে মেয়েদেরকে আল্লাহ এত সুন্দর সুন্দর করে বানিয়েছেন। আমাদের আদি মাতা হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা যিনি হযরত হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীর বিশ্ব সুন্দরীর তালিকায় তার নাম। তাফসীরে কাবীরের ভেতরে দেখবেন এত সুন্দর বর্ণনা আছে। হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন। আজকের দুনিয়ার বিশ্ব সুন্দরীকে দেখে মানুষ মাথা পাগল হয়ে যায়। হাওয়া আলাইহিস সালাম তাদের তুলনায় 100 ভাগ সুন্দর ছিল। কথা বলে না কেন? মেয়েদের রূপ সৌন্দর্য যদি প্রদর্শন করা এটা বিষয় হতো যে দেখানোর জিনিস, তাহলে হাওয়া আলাইহিস সালাম মানুষকে দেখিয়ে বেড়াতো। অথচ অনেকে লাইন খোলে নিজের বউ যদি সুন্দরী হয় ও বিষয় বায়না করবে কি, আর আলকাতরা মাখায়, হলুদ পালট জিনিস মাখিয়ে মোটরসাইকেলে করে নিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে। সব জিনিস আছে, আমি পাবো কি? কথা বলে না। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনার সৌন্দর্য আপনার সাজগোজ, আবার বলেন আপনার সৌন্দর্য আপনার সাজগোজ এটা শুধু আপনার স্বামীর জন্য। স্বামী বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি প্রদর্শনী ইচ্ছায় আপনি দেখান, কিয়ামতের দিন আপনি জান্নাতের সুঘ্রাণ পাবেন না। যেহেতু এখন রাষ্ট্রীয় ভাবে পর্দা হারিয়ে এসে নেই, এই জন্য অনেকে অনেকভাবে চলছে। আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের এখানে আজকে থেকে খাওয়া লাগবে। আমি সহ যারা আছি প্রত্যেকে এই দুটা ওষুধ খেতে চাই। তাহলে জেনা থেকে বেঁচে থাকতে পারবেন। চোখের জেনা সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আল্লাহ ওষুধ দিচ্ছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম।